ধরেন শেখ মুজিব যখন বাকশাল করলেন তখন থেকে ওই পর্যন্ত বাংলাদেশে কিন্তু এক ধরনের, আপনি বলতে পারেন যে অথরিটারিয়ান রুলের ভিতরে ছিল। অথরিটারিয়ান রুল, প্রেসিডেন্ট শাসিত, মানে প্রেসিডেন্টই সর্বসর্বা ক্ষমতা, সর্বেসর্বা। হ্যাঁ, উনি জিতলেন। উনি জিতে কি করলেন, উনি পার্লামেন্টে ঢুকে কিন্তু উনি সংসদীয় পদ্ধতি। কনস্টিটিউশন অ্যামেন্ড করে উনি কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করতে রাজি হলেন। উনি কিন্তু তখন না বলতে পারতেন, যদি একটা কনসেনসাস ছিল আগে থেকে, ইলেকশনের আগে থেকে, যে আমরা একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করব, সব দলের একটা কনসেনসাস ছিল, কিন্তু উনি ইলেকশনে জেতার পর উনি না বলতে পারতেন, এবং তার দলের অনেকেই তখন বলেছিল যে দরকার নেই, হ্যাঁ কেন আমরা মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করব, কিন্তু উনি করেছিলেন। এবং সেই কারণেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট, এটা একটা বড় লেগাসি, তার একটা বড় লেগাসি। আরেকটা জিনিস, আমি তখন ইয়াং সাংবাদিক, আমি তখন বিজনেস রিপোর্ট করি। এই যে বাংলাদেশের এখন আপনি দেখছেন যে ইকোনমিক লিবারালাইজেশন, হ্যাঁ, এটি গার্মেন্ট সেক্টরের ব্যাপক একটা বুম। আমি তখন দেখেছি যে এইটা, এটা আসলে প্রিজাইড করেছিলেন তিনি। কারণ ওই সময়টা কিন্তু তার দলের ভেতরে কিন্তু একটা বিরোধ ছিল, একটা এটা নিয়ে ডিসপিউট ছিল যে আমরা কত দ্রুত ইকোনমিক লিবারালাইজেশন করব। এটা নিয়ে কিন্তু একটা ডিসপিউট ছিল, আমরা কি গার্মেন্ট সেক্টরকে এতটা স্বাধীনতা দেব যাতে করে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর ধ্বংস না হয়ে যায়। এই ধরনের বিতর্ক কিন্তু ওনার ক্যাবিনেটের ভিতরে ছিল। একদিকে সাইফুর রহমান, যিনি দ্রুত ইকোনমিক লিবারালাইজেশনের পক্ষে ছিলেন, আরেকদিকে অন্যান্য কিছু সিনিয়র মন্ত্রী ছিলেন, তারা এত দ্রুত চাইছিলেন না। তিনি কিন্তু সাইফুর রহমানের কথা শুনেছিলেন, এবং আজকে গার্মেন্ট সেক্টরের, বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে যে বিশ্ব জুড়ে নাম এবং একটা বুম, এটা কিন্তু ওই সময় হয়েছিল কিছু সাহসী সিদ্ধান্তের জন্য।